বন্ধুরা, আজ শুক্রবার ছাদে চলে আসলাম। সারাদিন অনেক বর্ষা হয়েছে, অনেক ঠাডা বিজুলি, অনেক বর্ষা হয়েছে। এখন ছাদের পানিগুলো কি ঠিকমতো নামছে কিনা বা কোথাও পানি জমা আছে কিনা দেখার জন্য আসলাম। সেই সাথে আমার এখানে ডালিমটা নিয়ে আগে খেয়ে ফেলেছে। দুইটা ডালিম ছিল, কোনটা যেন নিয়ে খেয়ে ফেলেছে। সেই সাথে একটু গাছগুলোও আপনাদেরকে দেখাইতে আছি। এই যে পেয়ারা দেখেন, আল্লাহর রহমতে কত পেয়ারা, কত পেয়ারা দেখেন। এই যে এই যে দেখেন, এই একটা গাছে আল্লাহর মধ্যে কয়েকশো পেয়ারা, কয়েকশো। আজকে অবশ্য এই মাছের, এই যে দেখেন মাছের ময়লা, মাছ কুড়ার পরে যে পেটি ময়লা বের হয় এগুলা ড্রামে দিয়ে দিছি, সার হিসাবে কাজ করব। এবং এই মাছের পচা মাছ বা গুঁড়া মাছ এগুলা দিলে হয় কি, গাছের ফুল ফল অনেক বৃদ্ধি পায়। এটা ম্যাজিকের মতো কাজ করে গাছের জন্য। গাছের জন্য এগুলা ম্যাজিক বলতে পারেন। এই স্ট্রবেরি পেয়ারা গাছ, এই যে এগুলা স্ট্রবেরি পেয়ারা গাছ, আর এই হলো 12 মাসি পেয়ারা। এই দেখেন পেয়ারা ফুল ছোট, এই আর একটু বড়, এই আরো বড়, এরকম মানে এই যে এই জায়গায় তিনটা, এই আবার ছোট, আবার এগুলোর ভিতরে ছোট ছোট বের হবে নতুন কুড়ি থেকে। এই যা পানি জমা হয়ে রয়েছে অনেক, এই পানিগুলো এখন আমি যাওয়ার ব্যবস্থা করে দিতে হইব। কারণ এই পানি যদি যাওয়ার ভালো ব্যবস্থা করে না দিই তাহলে ছাদটা অল্পতেই অনেক ক্ষতিগ্রস্ত হবে। এজন্যই বৃষ্টি হওয়ার পর, বৃষ্টি শেষ হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার অন্য এক জায়গায় কাজ ছিল, যাওয়ার দরকার ছিল। আমি সেই কাজটা বাদ রেখে আগে উঠে ছাদে, যাতে পানিগুলা বের করে দেওয়া যায়। কারণ পানিগুলি বের করে না দিলে ছাদের অনেক ক্ষতি হবে। এই ছাদটা কিন্তু আমার মেজো ভাই, যে সেনাবাহিনীর ডিজিএফ এটা আছে, মেজো ভাইয়ার। এখন আমার ভাইস্তিরা ঢাকাতে লেখাপড়া করে ভালো স্কুলে, এবং বড় ভাই বেটি লামিয়া ডাক্তারি পড়তেছে। সেই জন্যই সেই ঘরের কাজ আপাতত বন্ধ রেখে ওদের পিছনে সময় দিতেছে। হয়তো 2-4 বছর পরে পোলাপানের একটা পর্যায়ে গেলে আইসা আবার এই ঘরের কাজ সম্পূর্ণ করবে। সে পর্যন্ত আমি তো আমার শখ গাছ করার, ফুল ফল সবজি এগুলি করার, সেই জন্য বাইরের অনুমতি নিয়ে আমি এগুলি করি, ঠিক আছে। কিন্তু এটা, এই ছাদটা যাতে ভালো থাকে, ভালো রাখা যায়, সেটাও তো আমার দেখতে হবে। কারণ ভাইয়ের মানি তো আমাদের, আমার ভাই মানে কি, এটা তো অন্য কেউ না। তো আমরা যদি এটা সেভাবে রক্ষণাবেক্ষণ, সেভাবে টেক কেয়ার না করি তাহলে কে করবে?
আর ব্যবহারও যেহেতু আমি করি, টেক কেয়ার তো আমার কি করতে হবে। দেখেন আমার আনারকলির অবস্থা দেখেন। আনারকলি, কেউ বলে আনারকলি, কেউ বলে ফ্যাশন ফুড, কেউ বলে ট্যাং ফল। দেখেন কত বড় বড় ট্যাং ফল, আল্লাহর রহমতে। ওই দেখেন ওই ছোট্ট, এই আরেকটু বড়, এই আরেকটু বড়, ওই আরো বড়, এই একেবারে বড়, এই আবার ফুল। দেখেন তো কি সুন্দর ফুল। এই ফুল দেখলে তো মন ভরে যায়। ফল নাইলে নাই খেলাম বা নাই পাইলাম, কিন্তু ফুল দেখেই তো মন শান্তি। কি সুন্দর, চোখ ধাঁধানো। দেখেন এই যে ফুল, এটা দু একদিনের ভিতরে ফলে সেট হয়ে যাবে। যেমন এটাও ফুটছিল, এখন এই যে এই হয়ে গেছে, আবার এই ছোট ছোট ফুল বেরিতে আছে। এই দেখেন এই বড়, এই আরো বড়, এই আরেকটু ছোট, এই ছোট এই বড়, এভাবেই ধরা, এভাবেই ধরে, এভাবেই হয়। অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। মানে মন প্রাণ ভরে যায়। এই ট্যাং ফল, ফ্যাশন ফুড, আনারকলি, যে যাই বলেন, এগুলা আমি বাড়িতে থাকলে সারাদিন এগুলার পিছনে সময় দিই। বউ বাচ্চার সময় যা দেই না দেই, এগুলার পিছনে আমার প্রচুর। ওই দেখেন কি পরিস্থিতি, আমার চালের উপরে, দরজার উপরে আল্লাহর রহমতে কয়েক হাজার ফুল, কয়েক হাজার ফুল, কয়েক হাজার ফল সেট হয়ে দিচ্ছে। দেখেন কি সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখেন এটা কতটুকু একটা ডাল, 1 2 3 4, 4টা ফুল সেট হয়ে দিছে, এটাতে 3টা। এই দেখেন এগুলোতে একটু ছায়া জায়গা, এই জন্য কম তাপ্তি এত, আর পুরো রৌদ্রের জায়গা হইলে তো শেষ নেই। এটা হলো আমার চেরি ফল গাছ, এটা থেকে অনেকগুলো ডাল কলম করে লাগানো হয়েছে। এই যে চেরি ফল, এই যে চেরি ফল ধরছে। চেরি ফল আমার আরেকটা গাছে আলার মধ্যে প্রতিটা গিটে গিটে ধরছে, ওইটাতে 13টা কলম করা হয়েছে। বালতির ভিতরে একটা গাছ, 13টা কলম করছি। এটা থেকে গেছিলাম 4টা, সেই কলমেও আবার ফল ধরছে। দেখেন কি দেখাম, ট্যাং ফল ফ্যাশন ফুড সাইকেল তো মন চায় না। এই দেখেন 1 2 3 4, এই যে দেখেন ফুল, কি পরিস্থিতি ফুলের। আর এই যে দেখেন যতটুকু চোখ যায়, আল্লাহর রহমতে, আল্লাহর নেয়ামত, এই ফল। এই যে দিকে দিছে, এই একটা, এই যে পাতার ভিতরে দেখে মনে হয় দেখা যায় না, দেখছেন। এরকম অনেক ভিড় হয়েছে অন্ধকারের ভিতরেও। সব জায়গায় তো আর মোবাইলের যায় না, দেখাও যায় না, কিন্তু মাশাআল্লাহ ফলের অভাব নেই আল্লাহর রহমতে। এই দেখেন এই যে একটা ডাল নামছে নিচে দিয়া, এই যে ড্রাগন গাছের ভিতরে আইসা বসে, সব ফুল, এই যে সব ফুল আর ফল। ড্রাগন কিছুদিন পরে ইনশাল্লাহ দেখতে পারবেন ড্রাগনের খেলা। আল্লাহ কি পরিমাণ ড্রাগন দেয়। আর এই আম তো ইনশাল্লাহ পাত্তি হয়ে গেছে। এই যে এই যে এই গাছ 3 ফিটও হবে না এটা, কিন্তু আম ধরছে 15-20টা, সেখান থেকে ঝইরা গেছে কিছু, পোলাপানে খায়া ফেলেছে কিছু, এখনো 6টা না 7টা আছে। এই হলো পরিস্থিতি। আর প্রতিটা গাছই আলার মধ্যে বর্ষা পানি পাওয়াতে ফুলে ফলে ভরে গেছে। ওই যে চেরি গাছ, ওইটা থেকে কলম করে আনছি যে একটা, ওইদিকে আছে আরো 2টা। এই দেখেন আনার, এই ফুল, এই ফুল, এই আনারের ফুল।
আর এই পেয়ারা গাছ একটা একেবারে অন্ধকারে, এই যে অন্ধকারেও আল্লাহ রহমতে অনেক এটার সৃষ্টি গাছে মেহগনি গাছের নিচে ছায়ায়, ছাদের উপরেই কিন্তু মেহগনি ছায়ার ভিতরে। এই যে লেবু অরিজিনাল কাগজি। এটা আমার মেজো ভাই আরেকটা জায়গা আছে ওইদিকে 17 করা একটা বাগানের মতো, ওই জায়গায় একটা লেবু গাছ ছিল। আর 10-12 বছর আগে ওইখান থেকে একটা কলপ আইনা লাগাইছি, সেই কলপ থেকে আবার এই কলপগুলা করছি। আবার ঘরের বাসায় লাগাইছিলাম, সেখান থেকে আবার এই কলপগুলা করছি। এই কলপগুলা করি না, জাস্ট আরেকটা কলপ করছি, সেই কলপ থেকে আবার আরেক কলপ করছি, সেই কলপ থেকে আবার এগুলা। মানে এটার মা মনে করেন যে আরো 10 বছর আগে মাটির সাথে মিশিয়ে গেছে, তারপরে যেই মা সেই মাও মিশিয়ে গেছে, তারপরে যেই মা সেই মা এখন আবার ঘরের পাশে আছে, সেগুলা সাইতে আরেকটা করছে, আরেকটা সাইতে এটা, এটা পরে এটা। মনে করেন যে এটা হলো 10 নম্বর প্রজন্ম ওই একই ওই গাছের। সেই গাছের এখন চিহ্ন নেই, কিন্তু তার বংশ, তার গাছের আরেকটা গাছ এখন ইনশাল্লাহ আরো কয়েকটা গাছ এখন আছে। এগুলো হইল লাল কাঁঠাল গাছ, এই হলো সাদা জাম, আর এই লং সবেদা। এই লং সবেদা আলার আমাদের সেট হইতে আছে। এই যে হলো 99 আপেল গাছ, দেখেন কত সুন্দর আপেল গাছ। এই আনার, এইলো আলু বকরা গাছ, এটা গতবারও ধরছে, এবারও ধরবে ইনশাল্লাহ। আর এই নতুন করে ট্যাঙ্ক ফুল গাছ লাগাইছি, এগুলো ভাই আসতেছে। এই হলো রামবুটান গাছ, এটা রামবুটান গাছের কলম, হয়তো 2-1 বছরের ভিতরেই ধরবে। এই কালো পেয়ারা, নিম গাছ, এটা নিম গাছ, এই 1.5 ফিট 2 ফিট গাছের পেয়ারা আল্লাহর রহমতে, তাও অনেক পেয়ারা। এই খুরমা খেজুর গাছ, আজোয়া আজোয়া খুরমা খেজুর। এই যে, তো বন্ধুরা মাগরিবে আজান দিয়ে ফেলাইতে আছে, ইনশাল্লাহ নামাজ পড়ার জন্য যাব। আর এই দেখেন এই যে থাই বেল ধরছে, একটা অনেক বড় হয় এবং 8-10 কেজি একটা বেল হয়। যদি এটা টিকে সেই পরিমাণ বড় হয়, তাহলে হয়তো আপনাদেরকে আবার ভিডিওতে দেখাতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। এখন মাগরিবের আজান দিয়ে ফেলাইব, এই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।